পারেন না, তাহলে সেইখানে ছেলেমেয়েদের মানে কাছে দেখার মতো আপনাদের সময় খুব কম। অথচ কিভাবে এটা সম্ভব হলো, মানে এখনকার ছেলেমেয়েরা বিশেষ করে আমাদের যে মানে এই যে মোবাইল ফোন অমুক টমুক আসার ফলে এতটাই মানে তারা ওইগুলোতে মানে যুক্ত হয়ে পড়ে যে অনেক সময় মানে তাদের যে কোয়ালিটি আছে, তাদের যে মানে নিজের মধ্যে যে মেধা আছে সেটাকে অনেক সময় প্রকাশ করতে পারে না। কিন্তু এটা কি করে সম্ভব? যতটুকু জানি যে বাবলু মাহাতো যেভাবে ছুটাছুটি করেন একদম মানে সব সময়, এবং আপনিও আমি জানি আপনি যে কাজটা করেন সেই কাজে আপনাকে সকাল থেকে বেরিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত ছুটাছুটি করতে হয়, ট্রেনিং এই সমস্ত। তো সেইখানে মানে কি করে মনে হলো, মানে কি করে ম্যানেজ করতেন যে ছেলে মেয়েদের? তাহলে আমি একটু ছোট্ট ঘটনা বলছি। প্রথম যখন আমার ছেলে মাধ্যমিক পাস করে, আমার যদিও এখান থেকে আমার গ্রাম থেকে কিন্তু যেতে হয়, আমাদের কিন্তু রাস্তাঘাট খুবই খারাপ, আর এখান থেকে ওই স্কুলে যাওয়া বাচ্চাদের পক্ষে মানে প্রচন্ডই কষ্ট। মেয়ে তো অফুরন্ত কষ্ট করেছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এখান থেকেও কামারপাড়া যেত, কামারপাড়া থেকে আবার বালুরঘাট, আবার এসে আবার সেই ওয়ান নার্সারি থেকে মেয়ে কিন্তু কষ্ট করছে, কিন্তু কোনোদিন আমি এদেরকে হেল্প করতে পারিনি। আমি যদিও সকালে বাড়ির কাজ করে আমি নিজে ডিউটি করি, 9টা 3টা আমার ডিউটি করার পর আমি আসতে কোনোদিন 5টাও বেজে যায়, কোনোদিন 6টাও বেজে যায়। এসে তারপরে এদের সঙ্গে ওই রাত্রিটুকু আমাদের এদের সঙ্গে মোলাকাত। এইটুক সময়ের মধ্যেই শুধু ওদেরকে আমি যতটুক সময় পাই যে তোমরা কতটা পড়েছো। ছেলেকে আমি ছোটবেলা থেকেই অভ্যস্ত যে আমি যতই কাজে ব্যস্ত থাকি তবু ওকে আমি বই নিয়ে একটু বসতাম পড়াতে, মেয়েকেও এবং ছেলেকেও, যতদূর আমি 9-10 পর্যন্ত পেরেছি। এবং ওরা যখন 11-12-এও পড়তো তবু আমি ওদের পাশে থেকে যে তোমরা কি পড়ছো, কতটা পড়ছো, কি লিখছো, মানে এই খাতাগুলো, মানে আমার অফুরন্ত ধৈর্যের উপরই বাচ্চারা অবশ্য, আর বিশেষ করে ছেলে মেয়ের নিজস্ব যথেষ্ট চাহিদা ছিল, মানে যথেষ্ট চাহিদা ছিল। ওরা কষ্ট করছে, আমি শুধু ওদেরকে কোনো শাসন কোনোদিন আমি করিনি, কোনো কাজে ওদেরকে আমি বাধা দিইনি। আমি শুধু একটাই চেয়েছিলাম যে তোমরা মানুষ হয়ে আমাকে দেখাও, এবং আমি যে কষ্ট করছি সেই কষ্টের দাম কিন্তু আমি যেন পাই। এইটুকুনি ছিল আমার ওদের কাছে চাহিদা। কিন্তু ছেলেও মানে বাজে খরচ ছিল না, বাজে বন্ধু ছিল না, স্কুলের মধ্যে সেরা ছিল, কিন্তু ওদেরকে আমি কোনো ভালো টিউশনই দিতে পারিনি। অনেকেই আমাকে বলেছিল যে ইংলিশ মিডিয়ামে পড়ে আর তুমি বাংলা টিচারের কাছে টিউশনই দাও, ও তো কি করে সম্ভব? আমি যে ছেলের সম্ভব, ছেলে তারপরেও কিন্তু হাই রেজাল্ট করে আমার বেরিয়ে গেছে। এবং যখন সে মাধ্যমিক পাস করার পর ও আমাকে বলেছিল যে, আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি তো ভালো রেজাল্ট করেছো, তাহলে তুমি এক কাজ করো, কি হতে চাও দেখো, বন্ধুরা কি হলো? বলে মা সবাই তো ভর্তি হয়ে গেছে, তোমার তো টাকা নেই, তাহলে আমি কি করে পড়বো, তুমি কি টাকা দিতে পারবা? আমি বলছি আমার পক্ষেও তো সম্ভব না। আচ্ছা দেখ চেষ্টা করে, যদি আমি পারি, যতটা আমি পারি, আমি না হয় মাঠের কাজ করেই তোকে সাহায্য করব। তো এই সাহস যখন দিলাম তৎক্ষণাৎ ছেলে এই মেডিকেলের জন্য প্রস্তুতি নিল, এবং সম্পূর্ণ মানে 24 ঘন্টা ঘরের মধ্যেও পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না। আমি ওই খাবার দিয়ে আসতাম, ওই খাবার কাছে ওই খেয়ে যেত, আবার গিয়ে ওর জন্য আমি রাত 2টা-2:30টা পর্যন্ত জেগেছি। আবার সকাল হলে তো আমার নিজের ডিউটির জন্য আমাকে ছুটতে হয়েছে, আর সারাদিন রাত তো আমার নিজের কাজেরও ফোন আসতো, তার ফাঁকেও মেয়েকেও। আর মেয়ের একটা জেদ ছিল, দাদা অগ্রসর হচ্ছে, দাদার পিছনে আমি ছুটবো। এই জন্য এর লোভ লালসাটা ছিল দাদার সঙ্গে, যে দাদা কি হচ্ছে দাদার পিছনে আমি ছুটবো। যার জন্য এও পেরেছে, এও অপরন্ত কষ্ট। আর আগাগোড়ায় ওর বাবা তো বাইরে থাকতো, মেন হচ্ছে দাদা, বাবাও কিন্তু বাইরে থাকতো। এই করোনা আসাতেও বাড়িতে এসেছে, সম্পূর্ণই আমাদেরই মানে ছেলে মেয়ে তৈরি করতে গিয়ে বাবলুকে বাইরেও যেতে হয়েছে। হ্যাঁ বাইরেও ছিল, এটা একটা সাংঘাতিক। মানে আমি বাড়ি ঘর সেন্টার, বাচ্চা একবার মুম্বাইও যেতে হয়েছিল। হ্যাঁ জানি, মুম্বাই তাকে যেতে হয়েছিল। ঠিক ঠিক ঠিক, মানে আর মেন হচ্ছে আমার বাচ্চাদের জেদ। ঠিক ঠিক ঠিক। মোবাইল ঘাটতো তা না, বলতো মোবাইল ঘাট, হ্যাঁ প্রয়োজন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু পড়াটা ঠিক রেখে। কোনোদিন স্কুল বা কলেজ থেকে এদের কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। একটা মানে চাহত ছিল, জনুন ছিল এদের মধ্যে, করতে হবে, একটা মানসিক ইচ্ছা ছিল যে আমাদেরকে দাঁড়াতে হবে, বড় হতে হবে। আর বলতাম যে আমি যে মাঠে ঘাটে কাজ করতে পারবো না, নাহলে মরে ভূত হয়ে যাবো। আমি চাই সব বাচ্চারাই যদি নিজের চাহিদা, হ্যাঁ সব গার্জিয়ানদের প্রতি আপনাদের কিরকম আছে, বা ছেলে মেয়েদের প্রতি একটু শুধু মানে হাল যেন না ছেড়ে দেয় যে আমার বাচ্চা হতে পারবে না বা সতর্ক হয়, ইয়া হবে না, সবাই যেন অগ্রসর হয়। একটু মানে বাচ্চাদের একটু সাহস দিতে হবে, একদম একদম, যে আমরা চেষ্টা করো, সব চেষ্টা করলে সবই করা যায়, সবকিছু চেষ্টার উপর নির্ভরশীল। যে ও পারেনি আমি পারবো না, কিন্তু সেটা না, আমাকে পারবো, এমন কোনো জিনিস নাই যে মানুষ পারে না, মানুষ সবই করতে পারে, শুধু একটু
চেষ্টা, আর সাহস। সাহস থাকলেই সব হবে, টাকা পয়সা দিয়েও হয় না, মেন হচ্ছে আমার চেষ্টাটা। একদম একদম একদম। জানার আকাঙ্ক্ষাটা থাকলে না সেটা ঠিকই, কারণ এটা আমি দেখেছি অনেকের স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে কিন্তু ছেলে মেয়েকে তৈরি করতে পারতেছে না। আচ্ছা অনেক আছে তো, আমার সুপারভাইজার সেদিন আমাকে আর বলল এটা কি করে ঠিক সেটা সম্ভব হচ্ছে হলো যে তোমার ছেলে এখানে দেবে? আমার ছেলে তো পারে। এবং বৌমার যে কষ্ট, এই কষ্ট কিন্তু ছেলে মেয়ে আর কিন্তু আমরা অনুভব করেছে। যতটুকু সামান্য বেতন পাই, যার আমার ফলে ডিপার্টমেন্টেরই কিন্তু- বলেছে যে তুমি কি করে এরা কিন্তু বাচ্চাদের মাটি মানুষ কামড়ে করবে। লেগেছিল যে আমাদেরকে দাঁড়াতে হবে, এটা একটা ব্যাপার কিন্তু। কিন্তু অফুরন্ত কষ্ট, বা মানে আমার কষ্ট কষ্টের নেই, ছেলে মেয়ে ভাষায় বলা আমার যাবে না। ছেলে মেয়ে ঠিক, ঠিক। প্রমাণ করলো যে অর্থই সবসময় সাফল্যের সবকিছু মূল না, চাবিকাঠি না, নয়। না। না। যে যেটা আমার মানসিক ছেলে একটা প্রমাণ করে দিয়েছে যে টাকা মানসিক হলেই একটা সব হচ্ছে হয় না। চাহিদা বা মনের যে অদম্য একটা ইচ্ছা, হ্যাঁ। সেটাও দরকার। সবসময় যে আর্থিক টাই হচ্ছে না, না, না। সফলতার মূল, হ্যাঁ, সেটা সেটা কিন্তু না, নয়, না, সেটাই না। প্রমাণ করে দিলেন আপনারা। হ্যাঁ।